রংপুরের রাধাবল্লভে কিছুদিন পড়ানোর সুবাদে আমার একটি অভিজ্ঞতা হয়েছে, আমি একটু শেয়ার করতে চাই। আমি সেখানে দেখলাম বেশিরভাগ কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকে দেখেছি, তারা প্রায় বেশিরভাগই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সব বিভাগেরই আছে। সো আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের থেকে একটা অভিজ্ঞতা আপনাদেরকে এখানে শেয়ার করতে চাই। আমি এদেরকে লক্ষ্য করলাম, এরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি এগুলো পড়তে পড়তে এতটাই ব্যস্ত বা এগুলোর চাপে এতটাই পিষ্ট, তারা জানেই না ইংলিশ কোথায়। ফলাফল কি জানেন? ফলাফল হলো, তারা যখন এইচএসসি ফাইনাল পরীক্ষা দেয়, মানে দ্বাদশ শ্রেণীর পরে যখন ফাইনাল পরীক্ষা দেয়, তখন তাদের শুধু কান্নাকাটি না, দুশ্চিন্তায় অনেকেরই ঘুম হয় না যে আসলে ইংলিশে সে আদৌ পাশ করতে পারবে তো। সো এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে সমাধানের মুক্তি কি? মুক্তি একটাই, এসএসসি 26 পরীক্ষার্থী যারা এবার পরীক্ষা দিল, এদের অবসর সময় না কাটিয়ে তাদের ইংলিশ স্কিল সমৃদ্ধ করা দরকার। কোন স্কিলগুলো? বিশেষ করে আমি বলবো 4টি স্কিলের কথা। একটি হচ্ছে ইংলিশ গ্রামার স্কিল। তাকে ইংলিশ গ্রামার স্কিলটা এমনভাবে সমৃদ্ধ করতে হবে যেন তার এইচএসসি ইংলিশের 70 থেকে 80% কাভার হয়ে যায়। লক্ষ্য করুন, যদি সে পার্টস অফ স্পিচে খুব ভালো করে জোর দেয়, দ্যাট মিনস পার্টস অফ স্পিচের একদম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যদি সে A to Z ব্যবহার শেখে, তাহলে সে তার এইচএসসি সেকেন্ড পেপারে ইংলিশ শেষে এই টপিকগুলো কিন্তু পাবে। সাফিক্স প্রেফিক্স নতুন করে পড়ার কিছু নেই। পার্টস অফ স্পিচ শেখা মানে সেগুলো পারবে। সাফিক্স প্রেফিক্স পারবে, প্রোনাউন রেফারেন্সিং, রাইট ফর্ম অফ ভার্ব, প্রেপোজিশন, কানেক্টরের ব্যবহার তার দখলে চলে আসবে। তারপর তার শেখা উচিত টেন্স। 12টি টেন্সের একদম বিশুদ্ধ ব্যবহার জানতে হবে। যেমন সে গ্রামারে বেনিফিটেড হবে, তেমন তার ইংলিশ রাইটিং স্কিল সমৃদ্ধ হবে। শেখা উচিত সেন্টেন্স, শুধু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন না, বরং অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 8টা সেন্টেন্স যেন সে নিজের মতো করে ইংলিশে লিখতে পারে, রূপান্তর করতে পারে। তাহলে খেলা জমে যাবে। তাকে শেখা উচিত ন্যারেশন বা স্পিচ চেঞ্জিং এবং বিরাম চিহ্নের ব্যবহার। ইংলিশ গ্রামার বলতে তার এই স্কিলগুলো সমৃদ্ধ করলে একদিকে তার বেসিক ইংলিশ গ্রামার যেমন শেখা হবে, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বললাম তো 70% তার কাভার হবে। এবং অবশ্যই খুব গুরুত্ব দিয়ে তার ইংলিশ রাইটিং স্কিল সমৃদ্ধ করতে হবে। না, প্রথমে প্যারাগ্রাফ লেটার না, তাকে প্রথমে শিখতে হবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। সে উদ্দেশ্য হলো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখে ওর যা মন চায় তাই যেন ইংলিশে লিখতে পারে। সেটি হোক একটা ঘটনার প্রতিবেদন, কিংবা একটা বর্ণনা, যে কোনো একটা গল্প, একটা চিঠি থেকে শুরু করে লেটার, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, সে যে কোনো কিছু যেন বানিয়ে লিখতে পারে। আর কত মুখস্থ, কত আর মুখস্থ। এই মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসার জন্য, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার কোনো বিকল্প নেই। দীর্ঘ 13 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি অবশ্যই বলবো, এসএসসি পরীক্ষার পর প্রত্যেক শিক্ষার্থীর উচিত স্পোকেন ইংলিশ শেখা। একবার ভাবুন তো, একজন শিক্ষার্থী কলেজে ভর্তি হচ্ছে, কলেজ পড়ুয়া একজন শিক্ষার্থী, সে কলেজে ভর্তি হওয়ার পরেও ইন্ট্রোডিউস ইউরসেলফ মুখস্থ করে। অর্থাৎ নিজের সম্পর্কে কোথাও কিছু ইংলিশে বলতে হলে সে বাসা থেকে মুখস্থ করে যায়। মাই নেম ইজ, মাই ফাদার নেম ইজ, মাই ব্রাদার নেম ইজ, মাই সিস্টার নেম ইজ, মাই স্কুল নেম ইজ। এভাবে আর কত? ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো নিজের সম্পর্কে শুধু ইংরেজিতে বলাই মূল বিষয় না, সামাজিক যোগাযোগের জন্য ইংরেজিকে ভাষা হিসেবে ব্যবহার করার একটা দক্ষতা, এটা বিলাসিতা না, এটা জরুরি। আর স্পোকেন ইংলিশ শেখা উচিত। আর এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা শুরু করতে যাচ্ছি আফটার এসএসসি ইংলিশ ফাউন্ডেশন কোর্স। আমাদের কোর্সে ভর্তি করানোর আগে 3টি ফ্রি ক্লাসের সুযোগ রয়েছে। ইংলিশ গ্রামার এর উপর একটি, ইংলিশ রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর একটি, এবং স্পোকেন ইংলিশের উপর একটি। 3টি ফ্রি ক্লাস করে সিদ্ধান্ত নিন এই কোর্সে ভর্তি হওয়ার। আর আমাদের ঠিকানা হচ্ছে লালবাগ রেলগেট, রংপুর। একদম রংপুরের লালবাগ রেলগেটে এসে আপনি দেখতে পাবেন 2য় তলায় ইএনজি লার্নিং। সুতরাং আপনি যদি এই ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে চান, কিংবা আপনার সন্তানকে অংশগ্রহণ করাতে চান, তাহলে অবশ্যই আপনি সাইন আপ করুন, কিংবা আমাদের এই নম্বরে সরাসরি ফোন করে ফ্রি নিবন্ধন করে নিন। মনে রাখবেন, আসন সংখ্যা সীমিত। আসসালামু আলাইকুম।